আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, পর্ব ৫। কারাগারে সত্যের দীপ্তি, অপবাদে পারাবরণ, আল্লাহর পরিকল্পনায় সম্মান। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইউসুফ আলাইহিসসালাম রাজপ্রাসাদের নারী ফিতনার মুখে পড়েও নিজেকে পবিত্র রাখলেন। আজ আমরা দেখব সেই সত্যবাদী নবীকে কিভাবে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়, আর সেখানে কিভাবে তিনি সত্য ও তাওহীদের আলো ছড়িয়ে দেন। ঘটনাটি এখান থেকেই শুরু। আজিজের স্ত্রী তার প্রেমে ব্যর্থ হয়ে ইউসুফ আলাইহিসসালামকে অপবাদ দেয়। তারপর অন্যান্য নারীদেরও প্ররোচিত করে চক্রান্ত শুরু করে দেয়। সব প্রমাণ দেখার পরও তারা সিদ্ধান্ত নেয় যে ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে পাঠানো হবে। সূরা ইউসুফ 12:35। ইউসুফ আলাইহিসসালামের জন্য এটা ছিল অন্যায়, কিন্তু তিনি ধৈর্য ধারণ করলেন, কারণ তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। তিনি বললেন, হে আমার পালনকর্তা, তারা যে কাজের দিকে আমাকে আহ্বান করে তার চেয়ে কারাগার আমার কাছে প্রিয়। সূরা ইউসুফ 12:33। ইউসুফ আলাইহিসসালাম এখন বন্দী, কিন্তু তার চরিত্র আর আলো ছড়িয়ে পড়ছে জেলের ভিতরেও। তার সাথে কারাগারে ছিল আরও দুজন যুবক, যারা স্বপ্ন দেখে। তারা এসে ইউসুফ আলাইহিসসালামের কাছে বলল, আমরা তো আপনাকে সৎ ও সদাচরণকারী ব্যক্তি মনে করি। সূরা ইউসুফ 12:36। তারা নিজেদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ আলাইহিসসালাম প্রথমেই তাদের আল্লাহর একত্ব ও তাওহীদ শিক্ষা দিলেন। হে কারাবন্ধু, দুজন তোমাদের মতে বিভিন্ন প্রভু উত্তম, নাকি একমাত্র আল্লাহ, যিনি পরাক্রমশালী? সূরা ইউসুফ 12:39। ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যাও দিলেন। একজন হবে রাজা প্রাসাদের পানির সরবরাহকারী, আর অন্যজন হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আজকে শিক্ষা: অন্যায় হলে ধৈর্য রাখো, আল্লাহ বিচারক। দুনিয়ার অপবাদে নয়, আখিরাতের সফলতাই বড়। তাওহীদ ও সদাচরণই একজন নবীর প্রকৃত পরিচয়। পরবর্তী পর্বে আসছে রাজপ্রাসাদে আবার ডাকা, স্বপ্নের ব্যাখ্যা ও সম্মান ফিরে আসা। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।